নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে সন্ধ্যা নাগাদ আমরা ৩ জন মিলে বেরিয়ে পড়েছিলাম, মানে টাবাই, আমি আর আমার ভাই। কোথায় গিয়েছিলাম জানেন? বলেছিলাম না আমাদের ত্রিপুরায় ৫১তম সতীপীঠ আছে, সেখানেই গেছিলাম। মানে আমাদের মাতাবাড়ি, ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি। আমার বাড়ি যেহেতু ত্রিপুরায়, আমি তো মাতাবাড়িতে কতবার গেছি তার হিসেব নেই। কিন্তু টাবাই যতবার ত্রিপুরাতে গেছে ততবারই মায়ের দর্শন করে এসেছিল। কিন্তু টাবাই যতবার গিয়েছিল প্রত্যেকবার সকালবেলায় না হলে ভোরবেলায় গেছিল। কিন্তু এবছর প্রথম যে রাতের বেলায় আমরা মাতাবাড়ি যাচ্ছি। আমি আগে একবার গেছিলাম, কিন্তু এটা ছিল সেকেন্ড টাইম আমার জন্য রাতের বেলায় যাওয়া। সকালে তো বহুবার গেছি। ৩ জন বাসে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে মাতাবাড়ি যেতে ওই বাসে করে ৪৫ মিনিটের মতো সময় লাগে। দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু মাতাবাড়িতে পৌঁছে গেছি। আমাদের এই ত্রিপুরেশ্বরী মন্দিরটি ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। বলা হয়ে থাকে এখানে সতীর ডান পায়ের একটি অংশ এখানে পড়েছিল। ১৫০১ খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি নির্মিত করেন। ভাবা যায়, সে ৫৫০ বছর আগের কথা। দেখুন, এখন আমরা চলে এসেছি মায়ের প্রসাদ, পেড়া প্রসাদ নিতে। আমাদের ত্রিপুরায় কিন্তু এই পেড়া খুব বিখ্যাত, মানে মাতাবাড়ির পেড়া। আর এই মাতাবাড়ির পেড়ার স্বাদ কিন্তু ভোলার মতো নয়। এই মাতাবাড়ির প্রসাদ পাওয়ার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি যে কখন মাতাবাড়ি যাব আর সেই প্রসাদটুকু নিয়ে আসব। আর আমরা তো অনেক রাত করে গেছিলাম, মাতাবাড়ি যেতে যেতে প্রায় ৯টা বেজে গেছিলো। তাই অনেক দোকানপাটই কিন্তু বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আমরা একটি দোকান থেকে পেড়া নিয়ে, মানে মায়ের প্রসাদ নিয়ে আমরা চলে এলাম এবার কল্যাণসাগর দিঘিতে, মানে মায়ের মন্দিরের দিঘিতে। আর এসেই দেখুন কার দর্শন পেলাম। বলা হয়ে থাকে যে মাতাবাড়ি এসে যদি তুমি কচ্ছপের দর্শনই না পাও তাহলে কি আর দর্শন পেলে। আর মাতাবাড়ির এই কল্যাণসাগর দিঘি কিন্তু অনেক বড়। এখানে অনেক অনেক বছর পুরনো কচ্ছপ থাকে। এই যে কচ্ছপটা দেখতে পেলেন, এই কচ্ছপ কিন্তু না হলেও ২০০ বছরের পুরনো। রাতের বেলায় তো, তাই আপনাদের একটু ভালো করে দেখাতে পারলাম না। কোনো একদিন সময় পেলে আবার ত্রিপুরায় গিয়ে আপনাদের সকালবেলায় আমাদের মাতাবাড়ি ঘুরিয়ে আনবো। কিন্তু জানেন, আমাদের মাতাবাড়িতে সকালবেলা বা প্রতিদিন এত ভিড় হয়, কিন্তু ওই দিন রাতের বেলায় গেছিলাম তো সেরম ভিড় ছিল না। মানে গুনে ওই ৪-৫ জন ছিল। এত ভালো মায়ের দর্শন পেয়েছি না, মানে সেটা আর বলার মতো না। মায়ের বাড়িতে এত দিন ছুটে ছুটে যাই, কিন্তু মায়ের এত সুন্দর দর্শন হয়তো এই প্রথমবার পেলাম। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেরম লোকজন ছিল না, রাত হয়ে গেছিল তো। আর 10টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, তখন বেজে গেছিল 9:30। সেরম লোকজন ছিল না, কিন্তু কি সুন্দর মায়ের দর্শন। আমার সাথে আপনারাও দর্শন করুন। জয় মা ত্রিপুরেশ্বরীর জয়। আর দেখুন, এখানে মন্দিরের সমস্ত সময়সূচি লেখা আছে, অন্নভোগ থেকে শুরু করে অঞ্জলি, বলি। আর আপনাদের একটা কথা বলে দিই, আমাদের এই মন্দিরে কিন্তু বলি প্রথা এখনও চালু আছে। সকালবেলায় গেলে আপনাদের পুজোর সময় যদি যেতাম তাহলে দেখাতে পারতাম যে সকালবেলায় এখানে বলি হয়। আর এখন কিন্তু আমাদের মন্দিরের আরও নতুন করে অনেক কাজ হচ্ছে। মন্দিরের স্থান জায়গা আরও অনেক জায়গা জুড়ে বড় করা হচ্ছে। আর জানেন, মন্দিরের আকৃতি, মানে মন্দিরের যে সামনের আকৃতি, ওইটা কিন্তু কচ্ছপের আকৃতি করে তৈরি করা হচ্ছে। আর মায়ের মন্দিরের পাশে ভোলা বাবা থাকবে না সেটা তো হতেই পারে না। পাশেই আমাদের ভোলা বাবার মন্দির। আপনারাও দর্শন করুন আমার সাথে সাথে। আপনারা আমার সাথে আবারও মায়ের দর্শন করে নিন। জানেন, ওই দিন সামনে থেকে আর আসতে ইচ্ছেই করছিল না। মায়ের এত সুন্দর দর্শন পেয়েছিলাম তো, মায়ের মন্দিরের সামনে মায়ের দিকে তাকিয়ে বসেই রইলাম, উঠতে আর ইচ্ছে করছে না। কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে বলুন, অনেক রাত হয়ে গেছে। মায়ের টানে আবারও ছুটে আসবো পরের বার, যখন আবার ত্রিপুরায় যাব। মায়ের মন্দিরে তো অবশ্যই যাব। এখন আমরা চলে এসেছি উদয়পুর স্টেশনে, মানে আমাদের যে মাতাবাড়ি ওই শহরের নাম কিন্তু উদয়পুর। উদয়পুর স্টেশনে চলে এসেছি। যাওয়ার পথে এবারে ট্রেনে ফিরবো। রাত হয়ে গেছে তো, বাসে ফিরলে আরও সময় লেগে যায়, তাই ট্রেনে করে ফিরবো। আর রাত হয়ে গেছে বলে সেরম কিছু খাওয়া দাওয়া করিনি, ওই ট্রেনটা ধরার জন্য ছুটে ছুটে চলে এলাম। আর এসেই দেখি ট্রেনটিও চলে এসছে। আর ট্রেনটা পাওয়ার জন্যই এত ছুটে ছুটে আসা। কেন জানেন, রাত হয়ে গেছে, তার মধ্যে ট্রেনটি যদি না পেতাম আবার সেই বাসে করে ফিরতে হতো। আর ট্রেনে করে যখন আমরা আগরতলা স্টেশনে নামবো, খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব।
আর বলতে বলতে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর দেখুন যারা কলকাতা থেকে দেখছেন ট্রেনটি কত ফাঁকা। কলকাতার ট্রেন তো এত ফাঁকা লক্ষ্যই করা যায় না বলুন। আর অনেক রাত হয়ে গেছিলো তো, তাই ট্রেনটি ফাঁকা ফাঁকাও ছিল। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আগরতলা স্টেশনে। আর জানেন আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু আগরতলাই সবথেকে বড় স্টেশন। আগরতলা আমাদের রাজধানী তো, আর ওই রাজধানীর স্টেশনই হচ্ছে আগরতলা স্টেশন, আমাদের সবথেকে বড় স্টেশন। আর আগরতলা স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে ওই প্রায় 10 মিনিটের মতোই সময় লাগে। এই দেখুন এটি হচ্ছে আমাদের আগরতলা স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে একটি অটো নিয়ে নিয়েছি, অটো করে বাড়ি ফেরা যাব। আর অনেক রাত হয়ে গেছে বলে রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা। আর আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।